হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 48। আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা অলরেডি চলছে ফার্স্ট ফেজ, তো এরপরেও আরো অনেক রয়েছে। তো যা যারা পরীক্ষা দিচ্ছ খুব ভালো করে দেবে, আশা করছি তোমরা ম্যাথ রিজনিং থেকে খুব বেশি টাফ আসছে না। আমি যতদূর একটা দুটো দেখলাম, তো কোশ্চেন্স গুলো পাচ্ছি না সেরকম ভাবে যে অ্যানালিসিস করতে পারবো, যেরকম ভাবে যে জেনারেল নলেজ গুলো হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা ক্লাস নাম্বার 48। এর আগেও আমাদের 47টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগে ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও টাইম এবং কোন সময় কোন ক্লাস পাবে সেই সম্পর্কে সমস্ত কিছু অবগত হতে পারবে। আজকে প্রথম দেখো কি রয়েছে, যে এখানে দেওয়া বিবৃতি এবং সিদ্ধান্তগুলি যত্ন সহকারে পড়ো। ধরে নাও যে বিবৃতিতে দেওয়া তথ্যগুলি সত্যি, এমনকি যদি তা সাধারণ পরিচিতি তথ্য থেকে আলাদা হয় তবুও। তাহলে এখানে সঠিক সিদ্ধান্তগুলি বের করো যেগুলি বিবৃতির ক্ষেত্রে যুক্তিপূর্ণভাবে গ্রহণ করা যায়। কি বলেছে, যে সব পদার্থই মহাকাশ, অর্থাৎ মহাকাশের জন্য যদি আমি একটা ভেন চিত্র করি, তাহলে সমস্ত পদার্থটাই এর মধ্যে পড়ে যাবে। অর্থাৎ এটা যদি পদার্থ হয়, মেটেরিয়ালস, তাহলে এটা হবে মহাকাশ বা ইউনিভার্স। তো কিছু ভর হচ্ছে পদার্থ, এবার কিছু ভর বলে দিয়েছে পদার্থ, তাহলে এটা ভর, ওয়েট। এবার বলছে সব ভর হয় মহাকাশ, দেখো না, সব ভর মহাকাশ এটা হতে পারে না। দ্বিতীয় দিয়েছে যে কিছু ভর হয় মহাকাশ, দেখো হ্যাঁ, এই অংশের যে ভরটা সেটা মহাকাশ হবে, এটা সঠিক। কিছু মহাকাশ হয় ভর, হ্যাঁ, তো এই অংশের মহাকাশটাও হবে ভরই, সেটাও ঠিক। সমস্ত মহাকাশ হয় ভর, না, এই অংশে মহাকাশ ভর নয়, তাহলে এটা হবে না। তাহলে বি আর সি, আর সব পদার্থই হলো ভর, সব পদার্থ নয়, কিছু অংশ হচ্ছে ভর, তাহলে এটাও হবে না। তাহলে বি আর সি হয়ে যাচ্ছে ঠিক, যেটা রয়েছে বি তে, তাহলে সেটা হচ্ছে আনসার আমাদের বি ও সি, যেটা বিবৃতির সাথে মিলছে বা যুক্তিপূর্ণভাবে আমরা গ্রহণ করতে পারছি। পরবর্তী দিয়েছে নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন পদটি নির্বাচন করুন। স্টাইল 81 দিয়ে অ্যারাইভাল, ক্র্যাক 36, তারপর কি হবে? তো এখানে প্রথমে আমাকে 81 এর সাথে স্টাইল আর অ্যারাইভালের রিলেশন বার করতে হবে। তো স্টাইল দেখো, এস হচ্ছে 19 নাম্বার লেটার, টি হচ্ছে 20 নাম্বার লেটার, ওয়াই হচ্ছে ওয়াই জেড 25 নাম্বার লেটার, জে কে এল হচ্ছে 12 নাম্বার লেটার, আর ই হচ্ছে 5 নাম্বার লেটার। এই সবগুলোকে তুমি যদি যোগ করো তাহলে কত আসছে দেখো, 19 আর 20 হচ্ছে 39, 39 আর 25 64, 64 আর 12 হচ্ছে 76, 76 5 হচ্ছে 81, মিলে গেল। ঠিক অনুরূপভাবে অ্যারাইভেলকে যদি করো, আর এস টি, তাহলে এ হচ্ছে 1, আর 18 প্লাস 18, আই হচ্ছে 9, ইউ ভি হচ্ছে 22, এ হচ্ছে 1, জে কে এল হচ্ছে 12। এই সবগুলো যদি যোগ করো তাহলে তুমি এখানেও 81 পাবে, সেই জন্য এখানে 81 এসছে। তো এবার এখানে যদি ক্র্যাককে তুমি করো, ক্র্যাককে যদি ক্র্যাক করো তাহলে এরও টোটাল বা লেটার নাম্বার টোটাল তোমাদের 36 আসবে। তাহলে আমাকে এই যে চারটে দিয়ে দিয়েছে, এই চারটের মধ্যে সেই লেটারটাকে, শব্দটাকে বা ওয়ার্ডটাকে খুঁজতে হবে যে শব্দের লেটারগুলির তোমার প্লেস ভ্যালুর টোটাল হবে 36। তাহলে দেখো এখানে আর এস টি, আর হচ্ছে প্রথমে এটা দেখে নিই 18, আই হচ্ছে 9, তারপর ডি হচ্ছে 4, ই হচ্ছে 5। দেখো 5 4 9 আর 9 18, 18 36 হয়ে যাচ্ছে। তাহলে আমার বাকিগুলো দেখার দরকার নেই, রাইটই হয়ে যাবে সঠিক আনসার। এখানে বসবে রাইট, যার দেখো লেটার ভ্যালুগুলো, লেটারের প্লেস ভ্যালুগুলো টোটাল 36ই হবে, বাকিগুলোর অবশ্যই হবে না সেই কারণে। তো অপশন এ হয়ে যাবে এটি সঠিক উত্তর, রাইট। নেক্সট, কোনো নির্দিষ্ট ভাষায় নিম্নে বাক্যগুলির ব্যবহৃত সংকেত বা কোড দেওয়া আছে। হর্স আর ক্যাট, ক্যাট ইজ ব্লু অ্যান্ড ব্লু ইজ ক্লাউড। আমাকে বার করতে হবে ব্লু ইজ ক্লাউড, ব্লু ক্যাট ইজ ক্লাউড। আচ্ছা, ব্লু ইজ ক্লাউড এই তিনটে দেখো এখানে রয়েছে, এই তিনটে এখানেও আছে, মানে জেড এম এস তো থাকছে শিওর। আর আমাকে শুধু কি চাইছে, ক্যাট চাইছে। তাহলে দেখো এই প্রথম বাক্যটাতে আর দ্বিতীয় বাক্যটাতে ক্যাট কমন আছে, এখানে কি কমন আছে, টি কমন আছে। তাহলে জেড এম এস আর টি এইগুলো বসে যাবে। তাহলে কি আসবে এখানে, জেড এম এস, প্রথমে থাকবে জেড, তারপর থাকবে টি বা জেড এম এস টি, যা আছে এই চারটে নিয়ে যেটা হচ্ছে সেটা উত্তর। থাকো জেড টি এম এস, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে, সেটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, নিচের টেবিলে প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্ন চিহ্নটিকে কোন সংখ্যা প্রতিস্থাপন করবে? দেখো একটা স্কোয়ার দেওয়া আছে, তার মধ্যে 9টি গ্রিড রয়েছে, সেখানে ভ্যালু দেওয়া আছে, যেমন এখানে 9, 18, 36, 18-72, 21, 42, 84।
লক্ষ্য করলে দেখতে পাবে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা 2 গুণ করে পেয়েছি, এর সাথে এটা 2 গুণ করে পেয়েছি। এদিকেও তাই 21 কে 2 গুণ করে 42, 42 কে 2 গুণ করে 84। তাহলে 18 কেও 2 গুণ করতে হবে, দিয়ে এখানে চলে আসবে 36। দেখো 36 কে 2 দিয়ে গুণ করলে 72 হয়ে যায়। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন সূচক চিহ্ন থাকবে, জায়গায় থাকবে 36। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই বর্ণ সংখ্যা গুচ্ছটি নির্বাচন করো যেটি ক্রমের প্রশ্নচিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে। 2D 3I 4P ড্যাশ। তো 2 বসেছে, 3 বসেছে, 4 বসেছে, সেই হিসাবে পরে 5 সংখ্যা সেটা তো পারবো, আমি জেনেই গেলাম, কারণ প্রত্যেকটা দেখো 5ই রয়েছে অপশনে। এবার ডি আই পি, এগুলো দেখো ডি হচ্ছে 4 নাম্বার লেটার, আই হচ্ছে 9 নাম্বার লেটার, পি হচ্ছে 16 নাম্বার লেটার। এই লেটারগুলো প্র্যাকটিস করতে করতে দেখবে মুখস্থ হয়ে যাবে তোমাদের। এবার যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এটা হচ্ছে 2 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার, এবং সেই 2 3 4টাই আগে এখানে বসেছে। তাহলে এরপরে 5 যেহেতু আছে তাহলে 5 স্কোয়ার বসবে, 5 স্কোয়ার হচ্ছে 25, তাহলে 25 নাম্বার লেটার কত, জেড, সরি ওয়াই, তাহলে 5Y, সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার এ তে রয়েছে, কারণ জেড হচ্ছে 26, তাহলে ওয়াই হচ্ছে 25 নাম্বার লেটার। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় শ্রমিকে লেখা হয় ABFIDG, একই ভাষায় লোটাস কিভাবে লেখা হবে? ওকে, তো এখানে দেখতে পাবে একই রকম ভাবে STAB, অর্থাৎ এখানে দেখো ST পরপর, এখানেও AB পরপর হয়েছে, তার মানে বুঝে যাচ্ছে যে সেম ডিফারেন্স হয়েছে প্রত্যেকটা লেটারের মধ্যে। তাহলে এখানে লোটাস, দেখো এখানে যেটা লাস্টে এস আছে, এখানে প্রথমে এস আছে, তা প্রথমে এ আছে অর্থাৎ লাস্টে এ থাকবে। তা শেষে যদি এ থাকে, এস এর জায়গায় এ বসবে। তাহলে শেষে যদি এ থাকে, দেখো শেষে এ একটাতেই রয়েছে, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে, সেটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কি করে বুঝলাম আমি এখানে আরেকবার বলে দিই, দেখো এখানে দুটো এস টি পরপর সংখ্যা রয়েছে, এখানেও এ বি পরপর রয়েছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এস কে এ করা হয়েছে, টি কে বি করা হয়েছে, এবং সেক্ষেত্রে কোনো রকম পার্থক্য হয়নি, প্রত্যেকটাতেই সেম নাম্বার অফ লেটারকে আমি পিছিয়ে এসছি, ঠিক আছে, বা একই সংখ্যক পিছিয়ে এসছি। সেই ক্ষেত্রে এস এর জায়গায় যদি এ থাকে, তাহলে এখানেও এস এর জায়গায় এ থাকবে। তাহলে এ যদি থাকে, শেষে এ আসছে, সেটা একটাই অপশনে রয়েছে, যেটা অপশন ডি তে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, CFBCA। ওকে, বা তুমি এবার অন্যগুলোকে নিয়ে চেক করতে পারো। এর 3 নম্বরে রয়েছে ও, 3 নম্বরে রয়েছে এফ, এর 2 নম্বরে রয়েছে ও, 2 নম্বরে দেখো এফ ও রয়েছে। ক্লিয়ার? পরবর্তী, এখানে দেওয়া চিত্রে কতগুলি ত্রিভুজ পাওয়া যাবে? দেখো এটাকে কেউ গুনতে বসবে এরকম তোমরা হয়তো খুব কম জনই আছো যেটাকেও তোমরা গুনবে, গুনে গুনে করবে, কারণ এখানে কি হয়, 1 2 3 4 যতগুলো পেয়ে যাও, 4 গুণিত 2 সমান 8 অ্যান্সার চলে আসবে, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। এটা এতবার হয়েছে, এতবার দেখেছো, হয়তো কেউ, আমার মনে হয় না যে তোমরা কেউ এটাকে কাউন্ট করতে বসবে বলে, দেখলেই চট করে অ্যান্সার করে আসতে পারবে, যেটা হচ্ছে 8। নেক্সট, প্রদত্ত বিবৃতিগুলি বিচার করো এবং বিকল্প থেকে কোন অনুমান কি বিবৃতিতে অন্তর্ভুক্ত হবে সেটি নির্ণয় করো। কি দিয়েছে বিবৃতি? কিছু কলম হচ্ছে কালি। ওকে, কিছু কলম হচ্ছে কালি, বেশ। তাহলে কলমের জন্য যদি আমি এটা নিই পেন, তাহলে তার মধ্যে কিছু পেন হচ্ছে ইঙ্ক, কিছু কালি হচ্ছে পেন্সিল, ঠিক আছে, পেন্সিলের জন্য যদি আমি এটা নিই, তাহলে সব পেন্সিল হচ্ছে কলম, আবার সব পেন্সিল হচ্ছে কলম, তাহলে এইটা আবার এইখানে ঢুকে যাবে। কিছু কলম হচ্ছে কালি, কিছু কালি হচ্ছে পেন্সিল, এটা এরকম ভাবে থেকে যাবে, পেন্সিলেরটা এখানে হবে, এদিকে না, এরকম আসবে। না, এবার বলছে সব পেন্সিলই হলো কালি, দেখো সব পেন্সিল তো কালি নয়, এই অংশের পেন্সিলটুকু কালি, তাহলে এটা হবে না। সব কলম হচ্ছে পেন্সিল, ঠিক আছে, সব কলম, সব পেন্সিল হচ্ছে কলম, আচ্ছা এর দেখে ছবিটা ভুল করেছেন, এটা যদি পেনের হয়, এটা হবে পেন্সিলের, এটা হবে ইঙ্কের, এরকম আসবে, এটা পেন্সিল, এটা এটা পেন, আর এটা পেন্সিল। তাহলে এবার বলছে সব পেন্সিল হলো কালি, সব পেন্সিল কালি নয়, এই অংশের পেন্সিলটুকু কালি। সব কলম হচ্ছে পেন্সিল, সব এই অংশের পেন্সিল, পেনটা বা কলমটা পেন্সিল নয়, তাহলে এটাও হবে না। কিছু কালি হয় শুধুমাত্র পেন্সিল, কিছু কালি হয় শুধুমাত্র পেন্সিল, দেখো সেটাও ঠিক নয়, কারণ এখানে যেখানেই দেখো এটাও পেন, এখানটাও পেন, তাই না? আর কিছু কলম হচ্ছে পেন্সিল, এটা একদম ঠিক, এই অংশের যে কলমটা, কিছু কলম,
হচ্ছে পেন্সিল। দেখো এই অংশের যে পেন্সিল কলমগুলো সেগুলো সব হচ্ছে পেন্সিল। তাহলে এইটাই একমাত্র ঠিক যেটা রয়েছে ডি তে। তাহলে ডি অ্যান্সার, কিছু কলম হচ্ছে পেন্সিল, বাকি তিনটে কোনোটাই ম্যাচ করছে না। নেক্সট কি রয়েছে দেখো, যে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় STUDFAM আচ্ছা স্টার ফার্মকে লেখা হয় এইভাবে FGHQSNEZ, সেই হিসাবে নিউক্লিয়ারকে কিভাবে লেখা হবে? অর্থাৎ এখানেও ঠিক একই জিনিস, ওই আগেরটা যেভাবে আমরা করলাম এখানেও তাই। ঠিক আছে, এখানে দেখো STU পরপর তিনটে রয়েছে না, এরকম থাকবেই। STU দেখো পরপর তিনটে রয়েছে, এখানে দেখো FGH পরপর তিনটে রয়েছে, মানে এখানেও আমাকে বুঝে যেতে হবে যে প্রত্যেকটাতেই আমাদের একই সংখ্যক লেটার করে পিছিয়ে পিছিয়ে আমাদের এটাকে করা হয়েছে। এবার আমি দেখব, চেক করব। দেখো এখানে কি হয়েছে, শেষে আছে আর, এর কোথায় আছে দ্বিতীয়তে, শেষের দিকে দ্বিতীয়তে রয়েছে আর, তার দ্বিতীয়তে কি রয়েছে ই, তার শেষে বসে যাবে ই। এটাকে আমি কি নিয়ে নিয়েছিলাম? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো এখানে আমি এটা এবার করে দিতে পারবো যে, আর যদি এটা যদি আমি একবার লিখে নিই, আমি বলেছিলাম তোমাদেরকে বারবার যে রিজনিং এর ক্ষেত্রে একবার এবিসিডি টা লিখে নেবে, সেটা তোমাদের একটা একাধিক রিজনিং এর কাজেও লেগে যাবে। এখানে কি হয়েছে, এস হয়েছে এফ এ, তাহলে এস যদি এফ এ হয় অর্থাৎ এসটা চলে গেছে এফ এ, কত ঘর পিছিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 নম্বরে। তাহলে এখানে নিউক্লিয়ার, এখানে কি আছে নিউক্লিয়ারের এন রয়েছে, তাহলে এনটাও 13 ঘর পিছবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে কিসে আসছে এতে। তাহলে প্রথমে কি বসবে এ, আর শেষে তো ই আমি পেয়ে গেছি, প্রথমে এ শেষে ই, শেষে তো সব এগুলোরই এই, কিন্তু প্রথমে এ দেখো একটারই রয়েছে যেটা অপশন নাম্বার বি তে রয়েছে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এইগুলোর ক্ষেত্রে সাধারণত দেখতে পাবে যে হয় শেষের নয় প্রথমের দিক থেকে তুমি যদি করতে যাও, তাহলে দেখবে যে এগুলো কিন্তু বেশি পুরোটা তোমাকে করতে হবে না, তার আগে তুমি উত্তর পেয়ে যাবে, কারণ পুরোটা করতে গেলে একটু টাইম চলে যাবে। তার আগে যেমন দেখো এখানে প্রথমেরটা যদি আমি এ বার করে নিই, তাহলে দেখো আমি এ একটাতেই অপশনে রয়েছে, তাহলে আমি বুঝেই যাচ্ছি যে বিটাই উত্তর হয়ে যাবে। ওকে, নেক্সট, কিছু ঘাস হয় সবুজ, কিছু ঘাস হয় সবুজ, অর্থাৎ ঘাসের জন্য যদি আমি একটা বানাই, তাহলে কিছু ঘাস হচ্ছে সবুজ, এটা হচ্ছে গ্রাস আর এটা হচ্ছে গ্রিন। সব সবুজ হয় লাল, আচ্ছা সব সবুজ হচ্ছে লাল, এটা রেড। এবার কি বলছে, কোনটি, কোন অনুমানটি বিবৃতিতে অন্তর্ভুক্ত নয় বলেছে, মাথায় রেখে। কিছু সবুজ হয় ঘাস, তাহলে এই অংশের যে সবুজটা সেটা ঘাস, ঠিক এটা। কিছু ঘাস লাল হয়, তাহলে এই অংশের যে ঘাসটা সেটা লাল হবে, সেটাও ঠিক। কিছু ঘাস হয় লাল এবং সবুজ, এই অংশের যে ঘাস সেটা লাল এবং সবুজ উভয়ই হচ্ছে, এটাও ঠিক। সব লাল হয় সবুজ, কিন্তু দেখো এই অংশের যে লালটা সেটা সবুজ নয়, তাহলে এটা হচ্ছে না, তাহলে অপশন নাম্বার ডি চলে আসছে সঠিক উত্তর, সব লাল সবুজ নয়। পরবর্তী, এল এম এন ও পি কিউ আর এবং এস কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকারে বসে আছে, আর এর ডান দিকে এস বসেছে, তাহলে এরকম 8 জন। এবার কি বলেছে, আর এর ডান দিকে বসেছে এস, ওকে আর এর ডান দিকে এস কে বসিয়ে দিলাম। এবার আর এর সাথে আর কি বলেছে, যে ও এর ডান দিকে আর বসেছে, এখানে দেখো আর খুঁজে, এবার ও এর ডান দিকে আর মানে ও বসেছে এখানে, তারপরে তার ডান দিকে আর, এবং এন এর ডান দিকে ও, তাহলে এন বসেছে এখানে। এবার দেখো কি বলেছে, পি এন এর বাঁ দিকে বসেছে, অর্থাৎ এন এর বাঁ দিকে বসেছে পি, এবং এল এর ডান দিকে বসেছে, এবং এল এর ডান দিকে অর্থাৎ এল বসেছে এখানে। তাহলে আর কি বলেছে এখানে, যে এস এর ডান দিকে কিউ থাকে, এস এর ডান দিকে কিউ থাকে, তাহলে আর বাকি কে থাকছে, বাকি থাকছে এম, তাহলে এম অবশ্যই এখানে বসবে। আমাকে চেয়েছে এম এর ডান দিকে কে বসেছে, এম এর ডান দিকে কে বসেছে, এম এর ডান দিকে বসেছে এল, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যে এখানে দেওয়া বিবৃতিটিতে যুক্তি এবং কারণ যত্ন সহকারে পড়ো এবং সামঞ্জস্য রেখে যথাযথ বিকল্পটি নির্বাচন করো। যে গাছ মহাকর্ষের বিরুদ্ধে বাড়ে, আর কারণ দিয়েছে প্রকৃতি মহাকর্ষের সূত্রকে উপেক্ষা করে। দেখো এখানে গাছ মহাকর্ষের বিরুদ্ধে বাড়ে, এটা হচ্ছে সঠিক, কারণ গাছ কি হয় ভূমির উপরের দিকে, অর্থাৎ আমাদের মহাকর্ষটার নিচের দিকে থাকে ভূমির, আর গাছ উপরের দিকে বাড়ে, তাহলে প্রথমেরটাও ঠিক, অর্থাৎ কারণটা ঠিক, যুক্তিটা ঠিক, কিন্তু তার জন্য যে কারণ দেওয়া হয়েছে এখানে, যে প্রকৃতি মহাকর্ষের সূত্রকে উপেক্ষা করে, এটা নয়, এটা একদম ভুল। প্রকৃতি যদি মহাকর্ষকে উপেক্ষা করতো তাহলে গাছের তার নিচেটা নয় ওপর দিকে যেত, তাই না, বা আকাশে ভাসতো, কিছু একটা হতো। তাহলে এ সত্য কিন্তু বি মিথ্যা, বা এ সত্য আর মিথ্যা, তাহলে অপশন সি তে রয়েছে সঠিক উত্তর, এ সত্য কিন্তু আর মিথ্যা। পরবর্তী,
দ্বিতীয় পদটি যেভাবে প্রথম পদটির সাথে সম্পর্কিত একইভাবে তৃতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। গন্ডার, যুদ্ধের ট্যাঙ্ক অ্যান্ড হাঙর। তাহলে গন্ডার দেখো এর চামড়া অনেক বেশি হয়, মোটা সোটা হয়, সেই জন্য ব্যাটের ট্যাঙ্কের সাথে তুলনা করেছে, এর চট করে আহত হয় না বলে। আর শার্ক যেটা হচ্ছে ঠিক সমুদ্রের মধ্যে এরকমই একটা, যে শক্তিশালী হয়, হিংস্র হয়। তাহলে যেহেতু সে, আর এখানে যেগুলো আছে জাহাজ, ইয়ট আর বোট আর সাবমেরিন, তাহলে এখানে দেখো হাঙরের সাথে যেটা ম্যাচ করছে সেটা হচ্ছে সাবমেরিন, কারণ হাঙরটা জলের উপর ভাসে না, জলের উপর ডুবে থাকে, আর ওপরের জনটি দেখো জলে ভেসে থাকে। তো সাবমেরিন হয়ে যাবে সঠিক উত্তর, ডুবোজাহাজ। আর ডুবোজাহাজও সাধারণত জাহাজের জন্য ব্যবহার করা হয় না, যুদ্ধ টুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পরবর্তী, জল, পাম্প, রক্ত কি হবে? এটাও তাই দিয়েছে, একে অপরের সাথে রিলেট করতে বলেছে। অর্থাৎ জলকে যেমন আমরা পাম্প করতে পারি, পাম্প দ্বারা, পাম্প মেশিন দ্বারা একদিক থেকে অন্যদিকে, ঠিক সেরকম রক্তকে আমরা পাম্প করে আমাদের শরীরের হৃৎপিণ্ড। পাম্প মেশিন যেমন জলকে পাম্প করে, ঠিক সেরকম রক্তকে পাম্প করে হৃৎপিণ্ড। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, সব বিস্ফোরক হলো শব্দ, কিছু বোমা হলো শুধুমাত্র শব্দ, কিছু আলো হলো বোমা কিন্তু শব্দ নয়। তিনটে দিয়ে দিয়েছে, কোন অনুমানটি বিবৃতিতে অন্তর্ভুক্ত আছে সেটি নির্ণয় করো। ওকে, কি বলেছে 15 নম্বর, ভালো করে একবার দেখো বা পড়ো। যে সব বিস্ফোরক হচ্ছে শব্দ, অর্থাৎ শব্দর জন্য যদি আমি বানাই আওয়াজ বা সাউন্ড, তার মধ্যে সব বিস্ফোরক থাকবে, সব বিস্ফোরক থাকবে। কিছু বোমা হলো শুধুমাত্র শব্দ, তাহলে কিছু বোমা হচ্ছে শুধুমাত্র শব্দ, এই অংশে বোমা। কিছু আলো হলো বোমা কিন্তু শব্দ নয়, অর্থাৎ আলো বা লাইটের জন্য যদি এরকম, লাইট এটা, এটা বোম, বোম, এটা হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ড বলছে আওয়াজ, সাউন্ড, আর এটা হচ্ছে বিস্ফোরক, কি বলবো, বিস্ফোরক ইংরেজিতে ভুলে গেলাম, যাই হোক, BI, ঠিক আছে। তো এখানে কি বলছে যে এবার এখানে দেখো কিছু শব্দ বিস্ফোরক হয়, এখানে সাউন্ড, তাহলে সেই এই অংশে যে সাউন্ড সেটা বিস্ফোরক, কিন্তু এই অংশে যেটা সাউন্ড সেটা বিস্ফোরক নয়, তাহলে এটাকে আমি মানতে পারছি না। দ্বিতীয় রয়েছে কিছু শব্দ কেবলমাত্র বোমা, কিছু শব্দ দেখো, এই দেখো এই অংশে যে শব্দটা রয়েছে সেটা কেবলমাত্র বোমা, কারণ এটা তো বলে দেওয়া আছে। তৃতীয় দিয়েছে কিছু বোমা বিস্ফোরক হয়, কিছু বোমার সাথে বিস্ফোরকের কোনো রিলেশন নেই, তাহলে এটা হবে না। আর কিছু বিস্ফোরক আলো হয়, দেখো আলোর সাথেও বিস্ফোরকের কোনো সম্পর্ক নেই, তাহলে এটাও হবে না। এবার কিছু শব্দ বিস্ফোরক হয়, এটাকে তুমি করতে পারো, এবার এই দুটোর মধ্যে কনফিউশন থাকবে। দেখো এইটা তো একদম সঠিক, কিছু শব্দ কেবলমাত্র বোমা, এই অংশের যে শব্দটা সেটা কেবলমাত্র বোমা, এটা গ্যারেন্টি দিয়ে ঠিক হবে। এবার এই কিছু শব্দ বিস্ফোরক হয়, এটাতে তোমাদের কনফিউশন থাকতে পারে। তুমি যদি এবার সাউন্ডটাকে এই অংশ থেকে নাও তাহলে বলবে বোমা বিস্ফোরক নয়, বা এই অংশ থেকে যদি নাও সাউন্ডটা, যেহেতু সব বিস্ফোরক হচ্ছে শব্দ, তাহলে কিছু শব্দ তো বিস্ফোরক হতেই হবে, সেই হিসাবে এটাও দেখো সঠিক হয়ে যাচ্ছে। কিন্তু অফিসিয়াল আনসার কিতে বি রয়েছে সঠিক উত্তর, যেটা একদম সঠিক, ঠিক আছে, কিন্তু এটাকে তুমি মিথ্যা বা করবে কিভাবে? যেমন সিআরডিটাকে আমি বলতে পারি যে এটা মানছে না বা হচ্ছে না, ঠিক আছে, তো এ হয়ে যাবে। এটাও দেখো এখানে ঠিক ঠিক আমার মনে হচ্ছে, বা তোমাদের দেখো কি মনে হয়। তো অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, যেটা রয়েছে কিছু শব্দ কেবলমাত্র বোমা। পরবর্তী রয়েছে চারটি বিকল্প দেওয়া আছে, যার মধ্যে তিনটি কোনোভাবে একরকম এবং একটি হলো আলাদা, বাকিগুলি থেকে পৃথক করো, বিকল্পটি নির্বাচন করো। দেখো এখানে পাই, √3 এবং এখানে যে শব্দটা দিয়েছে লক্ষ্য করে দেখতে পাচ্ছ ও রিপিট হচ্ছে না, 120 1200 12000 এরকম ভাবে বাড়তে থাকছে একটা করে শূন্য। তাহলে আমরা এগুলো, আর পাই আমরা জানি, √3 আমরা জানি, এগুলো সব হচ্ছে ইরেশনাল নাম্বার, তাই না? এইটা, এটা, এটা। আর 0.45 হচ্ছে 45/99, যার ভ্যালু আমি পাবো 0.4545 করে বা 5454 করে কিছু, ঠিক আছে। এটা কিন্তু একটা তোমার রেশনাল নাম্বার। তাহলে বাকি তিনটে হচ্ছে ইরেশনাল বা অমূলদ, আর 0.45 এর আসন্ন তার ভ্যালু হচ্ছে যেটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। তো এটাই হচ্ছে বাকি তিনটে থেকে আলাদা, অপশন নাম্বার এ সঠিক উত্তর। নেক্সট, এখানে দেওয়া টেবিল অনুযায়ী 11 শ্রেণীতে কতজন শিক্ষার্থী পাস করেছে? তাহলে 11 শ্রেণীতে, এবার দেখো কোনটা, 11 তো একটাই আছে না, ইংরেজি। তাহলে এখানে পাস করে, ফেল করেছে 360 জন আর পাস করেছে 40%, তাহলে ফেল করেছে 60%, তাহলে 60% হচ্ছে 360 জন, তাহলে 40% হচ্ছে কত?
40% হচ্ছে দেখো, এটা 60 কে যদি 6 দিয়ে ভাগ করে দাও, 60 থাকছে 10%, তাহলে 4 6 240 জন। তাহলে পাস করেছে 240 জন। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। এগুলো লিখে এর পরেরটাতে কাজে লাগবে। পরবর্তী ওইটাই যে এখানে দেওয়া এইগুলো তাই দেখবে 3টে 4টে করে থাকে এবং একটার সাথে আর একটা লিঙ্ক থাকে, অর্থাৎ তুমি যেগুলো করবে, যেটা করছো সেটা হয়তো দেখবে পরেরটাতেও কাজে লাগছে, সেজন্য বেশি কষ্ট করতে হয় না অ্যাকচুয়ালি। এখানে বলছে 10th 11th and 12th শ্রেণীর এবং পুরো 5টি বিষয় বিবেচনা করলে ফেল করেছে এমন শিক্ষার্থীদের মোট শতকরা ভাগ কত? মোট শতকরা ভাগ কত? তাহলে মোট ফেল করেছে, তো এখানে টোটাল দেওয়া আছে, এগুলোকে সব যোগ করে দাও। এগুলোকে যোগ করলে তুমি পেয়ে যাচ্ছ 795। এবার তাহলে পাস করেছে কত সেটা তোমাকে বার করতে হবে, আর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট তো আমাকে বার করতে হবে না। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত হবে? দেখো এখানে 65% পাস করেছে, এটা হচ্ছে 35%, আর 35 কে ভাগ করে 3কে 65 দিয়ে গুণ করলে কত পাবো আমি? 195। তাহলে পাস করেছে এখানে 195 জন। তারপর এটা 20% হচ্ছে 120, তাহলে 80% হবে 32 300 480 জন। 8 6 48। তাহলে এইটা তার বার করে নিলাম আমি অলরেডি 240 জন। তারপরে তার 25% হচ্ছে 100, তাহলে 75 হচ্ছে 300, আর এখানে 50 110, এটা তো 110ই থাকবে। তাহলে এরা কি হচ্ছে? এরা পাস করেছে এরকম নাম্বার সংখ্যা স্টুডেন্ট। এইগুলোকে যদি যোগ করো তাহলে আমি কত পাচ্ছি? এগুলো পাচ্ছি আমি 1325 যোগ করে আমি পাবো। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত? 795 আর 1325। এবার তুমি বলবে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট তুমি 100% বার করলেও পেতাম, তাই না? আমি পাস স্টুডেন্ট কেন বার করলাম? শুধু 100 করলে আমাকে এই যোগটা তো করতে হতো না, সেটাও পরে বলছি। এই দুটোকে যোগ করলে যেটা আমি পেয়ে যাবো সেটা এইবার এখানে কি চেয়েছে যে মোট শিক্ষার্থীদের মোট শতকরা ভাগ কত, মোট স্টুডেন্ট কত হচ্ছে দেখো, যোগ করে দাও 1325 আর 795। 1300 আর 700 হচ্ছে 2000, আর 95 আর 25 হচ্ছে 110 120 নাকি, তাহলে 2120 এরকম আসছে। তার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 2120, তার মধ্যে ফেল করেছে 795 জন ইন্টু 100, এটা চেয়েছে আমাকে শতকরা হার বার করতে, ফেল করেছে এমন সংখ্যা। এটা যদি পার্সেন্টেজ করি তাহলে পেয়ে যাচ্ছি 37.5, যেটা তোমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। অপশন নাম্বার ডি তে চলে আসবে এটা সঠিক উত্তর। এবার পরেরটাতে দেখো কি দিয়েছে যে 3টি শ্রেণীতে অর্থাৎ 10 12 11 and 12 শ্রেণীর এবং পুরো 5টি বিষয় বিবেচনা করলে সমস্ত পাস করা এবং সমস্ত ফেল শিক্ষার্থীদের অনুপাত কত? দেখো আমি আগেটাতে অলরেডি বার করে রেখেছি। সমস্ত পাসের স্টুডেন্ট ছিল 1325 জন, আর সমস্ত ফেল করেছিল 795 জন। তাহলে এদের দুজনের মধ্যে রেশিও করতে হবে, তার 1325:795। 5 দিয়ে কাটবে, দুটোতেই 5 আছে, তাহলে 5 দিয়ে 10, 5 6 30, 5 5 25 ইস্টু 5 15 75, বা 5 1 5, 5 5 25, 5 9 45। তো 165 265 ইস্টু 159। তাহলে এটা দেখো অপশনে যেহেতু রয়েছে, তার মানে জানতে হবে এটাই উত্তর হয়ে যাচ্ছে, আর তো কাটাকাটি যাবে না। তো অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর 265:159। দেখতে পাচ্ছ তাহলে নিশ্চয়ই যে এখানে একটার সাথে আর একটা লিঙ্ক, তুমি একটাতে কাজ করলে সেই কষ্টটা পরের অঙ্কটাতে বা পরের ডিজাইনটাতে কাজে লেগে যাচ্ছে। পরবর্তী এখানে দেওয়া টেবিল অনুযায়ী কোন দুটি বিষয়ে সব থেকে বেশি সংখ্যক পরীক্ষার্থী পাস করেছে? দেখো আমি অলরেডি আগে একটাতে বার করেছিলাম, সব থেকে বেশি সংখ্যক পরীক্ষার্থী পাস করেছে কিসে? দেখো এখানে 480 জন, এটাতে 300 জন। কিসে কিসে করেছে? সাইকোলজি আর হিন্দি, তাই না? তাহলে এখানে উত্তর হয়ে যাবে সাইকোলজি আর হিন্দি। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক। নেক্সট, প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যেটি ক্রমের প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে। 3 4 8 26 122 ড্যাশ। তো এইটা দেখো, এটা একটু বেশ ডিফিকাল্ট এদের মধ্যে রিলেশনটাকে খুঁজে বার করা, যেটা হয়েছে দ্বিগুণ হয়ে 2 করে কমেছে। সরি, প্রথমে দ্বিগুণ হয়ে 2 কমেছে, তারপর যেমন এটা হয়েছে কি 3 গুণিত 2 মাইনাস 2 দিয়ে দেখো 4 হয়েছে, তারপর 4 গুণিত 3 মাইনাস 3 4 সরি নিয়ে হয়েছে 8, অর্থাৎ 2 কমলো, তারপর 4 কমলো, তারপর হচ্ছে 8 গুণিত 4 মাইনাস 6 সমান 26, এরকম ভাবে হয়েছে আর কি। তারপর একটা হচ্ছে দেখো 26 ইন্টু 5 মাইনাস 8 সমান 122। তাহলে এবার পরেরটা কি হবে? 122 ইন্টু 6 মাইনাস 10। 122 ইন্টু 6 এর ভ্যালু হচ্ছে 732, মাইনাস 10 সমান হচ্ছে 722। আমাদের এখানে বসবে 722। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। এই রিলেশনটা খোঁজা কিন্তু একটু ডিফিকাল্ট, ঠিক আছে? তো পরীক্ষার হলে তোমাদের নাও মনে আসতে পারে, সেই জন্য এগুলোকে খুব প্র্যাকটিস করতে হয়, যাতে কত রকম রিলেশন হয় তুমি মাথাতেও আনতে পারবে না, বা আমরা ভাবতেও পারবো না, এবং কোথায় পরীক্ষায় কি রিলেশন থাকবে এগুলোকে বলা ডিফিকাল্ট, খুবই কষ্টকর। তো তোমরা যদি যত প্র্যাকটিস করবে তত তোমাদের মাথাতে আসবে যে এটা এই রিলেশনের মধ্যে হতে পারে, নয়তো আন্দাজও করতে পারবে না এক একটা ক্ষেত্রে। হয়তো দেখবে পরীক্ষার পর বেরিয়ে এসে দেখবে এত সহজ ছিল রিলেশন, অথচ পরীক্ষা হলে মাথাতেই আনতে পারবে না। পরবর্তী রয়েছে সিপিএইচ ইউডিকিউ সমান 6, বিওওয়াই সমান 6, তাহলে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে ফান্ডামেন্টালের সমান কি হবে? এটাও দেখো, এটাও তাই।
এই জিনিসগুলোকে করা কিন্তু পরীক্ষা হলে সত্যি খুব ডিফিকাল্ট। প্রথম দিকে এগুলোকে একদম স্কিপ করে যাবে চোখ বন্ধ করে, ঠিক আছে। এখানে কি হচ্ছে, সি হচ্ছে 3 নাম্বার লেটার, পি হচ্ছে 16 নাম্বার লেটার, এইচ হচ্ছে 8 নাম্বার লেটার, ইউ হচ্ছে 21 নাম্বার লেটার, ডি হচ্ছে 4 নাম্বার লেটার, কিউ হচ্ছে 17 নাম্বার লেটার। যোগ করলে আমি পাবো 69। এবার এখানে যে লেটার শব্দ দুটো রয়েছে 6 আর 9 পদ দুটো, সেই 6 আর 9 কে যোগ করছি, যোগ করে আমি পাচ্ছি 15। এই 15 যে পদ দুটো রয়েছে 1 আর 5, যতক্ষণ না সিঙ্গেল ডিজিট আসছে ততক্ষণ আমি যোগ করে যাব। তারপরে কি হচ্ছে 1 আর 5 যোগ হচ্ছে, হয়ে যাচ্ছে 6। এইটা এই 6 লেখা হয়েছে এখানে। বি ও ওয়াই, দেখো বি হচ্ছে 2 নাম্বার লেটার, ও হচ্ছে 15 নম্বর লেটার, আর ওয়াই জেড এটা হচ্ছে তোমাদের 25 নাম্বার লেটার। তাহলে সবগুলো যোগ করলে আমি পাচ্ছ 42। দেখো এখানে 4 + 2 করে হয়েছে 6, সেই হিসাবে এখানে 6 রয়েছে। তাহলে এবার ফান্ডামেন্টালে দেখো, ফান্ডামেন্টালে কতগুলো রয়েছে। তাহলে ফান্ডামেন্টালের এফ কত নাম্বার, ই এফ, এফ হচ্ছে 6 নাম্বার লেটার, ইউ হচ্ছে 21 নাম্বার লেটার, তারপরে এন হচ্ছে 14 নাম্বার লেটার, তারপরে কি রয়েছে 4 ডি 4 নাম্বার লেটার, এ 1 নাম্বার লেটার, এম রয়েছে 13 নাম্বার লেটার, তারপরে ই 5 নাম্বার লেটার, এন 14 নাম্বার লেটার, তারপর টি 20, তারপর এ হচ্ছে 1, আর এল হচ্ছে 12। সবগুলো যদি যোগ করো এর টোটাল ভ্যালু হবে 111। নিয়ে এখানে 1 + 1 + 1 করলে পাবে 3, নিয়ে অ্যান্সার হবে 3। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর, ঠিক আছে। তো এইগুলোকে প্রথম দিকে পেলে অবশ্যই স্কিপ করে যাবে, প্রথমে এগুলোকে মাথা খাটাবে না, কারণ এগুলো একটা করতে গিয়ে তুমি হয়তো দেখবে পরে জেনারেল নলেজ বা জেনারেল সায়েন্সের কোনো একটা 2 3টে কোশ্চেন পরীক্ষা টাইম পেলে না, তো সেগুলোকে আগে দেখবে, তারপরে এই অঙ্কগুলোকে হাত দিতে আসবে। নেক্সট রয়েছে প্রদত্ত বিকল্পগুলি থেকে নিচের প্যাটার্নের প্রশ্ন চিহ্নটিকে কোন সংখ্যা প্রতিস্থাপন করবে সেটা করো। দেখো এখানে বসে যায় 21 43 65 87 21 2.1। তো এবার এটাকে যদি লক্ষ্য করো খুব ভালো করে, দেখো এখানে হয়েছে কি 1 2, নিয়ে দেখো এখানে হচ্ছে 3 4, নিয়ে এখানে হচ্ছে দেখো 5 6, এখানে হচ্ছে দেখো 7 8, তারপরে এখানে কি হবে 9 10, এরকম হবে। তাহলে 109 যেটা রয়েছে দেখো অপশন নাম্বার ডি তে। তাহলে ঠিক 9 10, দেখো এখানে 11 12, তাই না? তাহলে 109 অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট 24 নাম্বার, কিছু বেঞ্চ হলো নখ, সব বেঞ্চ এবং নখ ধাতব হয়, কিছু কাঠ হলো নখ। আচ্ছা, এখানে কি বলেছে, কোন অনুমানগুলি বিবৃতিতে যুক্ত অন্তর্ভুক্ত হবে সেটি নির্ণয় করতে বলেছে। তাহলে কিছু বেঞ্চ হচ্ছে নখ, সব বেঞ্চ এবং নখ ধাতব হয়, কিছু কাঠ হলো নখ। এবার বলেছে অনুমান, কিছু কাঠ হয় শুধুমাত্র ধাতব। এটা আমি প্রথমে একটু করে নিই, কিছু বেঞ্চ হচ্ছে নখ, বেঞ্চ, আর বলেছে সব হচ্ছে ধাতব, সব বেঞ্চ এবং নখ হচ্ছে ধাতব অর্থাৎ মেটাল, আর কিছু কাঠ হচ্ছে নখ। এবার বলছে কিছু কাঠ হয় শুধুমাত্র ধাতব, সেটা নাও হতে পারে, এনটা এই জায়গাটা তো থাকতে পারে, এন এরকম ভাবে থাকতে পারে, তো শুধু সেই অংশটুকু থাকতে পারে যেটা দেখো উড, যেটা নখ সেটাই হচ্ছে ধাতব, তাহলে এটাকে আমি শিওর নই। কিছু কাঠ হয় শুধুমাত্র বেঞ্চ, দেখো কাঠের সাথে বেঞ্চের কোনো সম্পর্ক নেই। কিছু বেঞ্চ হয় কাঠ, কিছু বেঞ্চ হয় কাঠ, না হতে পারে, এটা হতে পারে। তাহলে কিছু ধাতু হয় কাঠ, দেখো অবশ্যই এই অংশের যে কাঠ সেটা তো ধাতু হতেই হবে, তাহলে এটাই হচ্ছে ঠিক, যেটা রয়েছে ডি তে। ডি কোথায় রয়েছে, এখানে এ তে, সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার এ। পরবর্তী 7 14 56 448 2688 এবং 26,880, এই সিরিয়াল যে সিরিজটা দিয়েছে, এই সংখ্যাটি চিহ্নিত করো যেটি নিচের ক্রমের মধ্যে পড়ছে না, অর্থাৎ সেই সংখ্যাটি কোনটা যেটা এখানে থাকবে না। তাহলে এখানে 7কে কি হয়েছে, 7কে দেখো 14 হয়েছে 7 গুণিত 2 করে, 14টা কি হচ্ছে 56 হয়েছে 14 গুণিত 4 করে। তারপরে এবার কি হবে দেখো, তারপরে দেখো 2 দিয়ে গুণ হয়েছে, তারপর 4 দিয়ে গুণ হয়েছে, তারপরে এবার তোমাদের হয় 8 দিয়ে নয়তো 6 দিয়ে গুণ হবে। তাহলে 56কে যদি 6 দিয়ে গুণ করো তাহলে হবে 336, আর 56কে যদি 8 দিয়ে গুণ করো তাহলে হবে 4 4 8। কিন্তু এবার 4 4 8কে তাহলে 16 দিয়ে গুণ করতে হবে, 16 দিয়ে গুণ করে তুমি 2688 দেখো আসবেই না, কিন্তু 336কে তুমি যদি 8 দিয়ে গুণ করো দেখো 2688 চলে আসছে। তাহলে আমি বুঝতে পারছি সিরিয়ালটা গুণটা হবে 2 4 6 8 এইভাবে, এবং 448-এর জায়গায় বসবে 336। তাহলে 448 যেটা রয়েছে সেটা এই সিরিজের মধ্যে থাকবে না, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে, এবং এখানে 336 থাকতে হবে। নেক্সট
প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যেটি ক্রমের প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে। 13, 28, 58, 238। কি হচ্ছে 13-র সাথে 28-এর কি সম্পর্ক? 13 গুণিত 2 প্লাস 2 সমান 28। তার 28-এর সাথে 58 দেখো ঠিক একই, 28 গুণিত 2 যোগ 2 সমান হচ্ছে 58। তারপর হবে দেখো তার মানে তারপরেরটা তো তাই হবে, 58 গুণিত 2 সমান হচ্ছে 116 প্লাস 2 মানে হবে 118। দেখো 118 গুণিত 2 প্লাস 2 238। তাহলে 118 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। নেক্সট, যে এখানে দেওয়া বিবৃতি যুক্তি এবং কারণ যত্ন সহকারে পড়ো এবং তাদের সামঞ্জস্য যথাযথ রেখে বিকল্পটি নির্বাচন করো। যুক্তি দিয়েছে গ্রিনল্যান্ড সম্পূর্ণ সবুজ। দেখো এখানে গ্রিনল্যান্ড আর আইসল্যান্ড তোমরা জানো কিনা জানি না, গ্রিনল্যান্ড আর আইসল্যান্ড যে দুটো আমরা শুনেছি আর কি, এখানে কি একে দেখে কি মনে হয় যে গ্রিনল্যান্ড হবে গ্রিন আর আইসল্যান্ড হবে বরফে ঢাকা, কিন্তু একদম রিভার্স রিলেশন এদের মধ্যে। গ্রিনল্যান্ড হচ্ছে সবুজ, সরি বরফে ঢাকা, আর আইসল্যান্ড হচ্ছে খুব সুন্দর সবুজ। ঠিক আছে, এটা জেনে রেখো একটু আলাদাভাবে। তো এখানে কি বলছে, গ্রিনল্যান্ড হচ্ছে সম্পূর্ণ সবুজ। গ্রিনল্যান্ড কথাতে গ্রিন আছে মানে সে সবুজ সেটা নয়, এটা বরফে ঢাকা। আর দ্বিতীয় কারণ দিয়েছে মেরু অঞ্চলে সারা বছর বরফ থাকে, কারণ গ্রিনল্যান্ডটা মেরু অঞ্চলের মধ্যেই পড়ে যায় প্রায় প্রায়। তো মেরু অঞ্চলে সারা বছর বরফ থাকে, এটা দেখো একদম সঠিক কারণ, তাহলে কারণটা দেখো সঠিক, মেরু অঞ্চলে সারা বছর বরফ থাকে একদমই তাই ঠিক, কিন্তু গ্রিনল্যান্ড সবুজ নয়, যুক্তিটা ঠিক নয়। তাহলে কি হচ্ছে, আর হচ্ছে সঠিক কিন্তু এ মিথ্যা, তাহলে এ মিথ্যা কিন্তু আর সত্য, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, বিবৃতিটি বিচার করুন এবং কোন সিদ্ধান্ত বিবৃতিতে অন্তর্ভুক্ত নয় সেটি ঠিক করুন, স্থির করুন। সমস্ত ষাঁড় কালো কিন্তু গরু নয়। সমস্ত গরু, আচ্ছা এখানে যদি গরু হয়, অর্থাৎ কালোর জন্য যদি আমি একটা বলি, তাহলে ষাঁড় আর গরু, এখানে হচ্ছে সমস্ত ষাঁড় হচ্ছে কালো, এটা ষাঁড়ের জন্য, বুল এটা কাউ, আর এটা ব্ল্যাক। এবার বলছে কিছু গরু হয় ষাঁড়, দেখো গরু আর ষাঁড়ের কোনো রিলেশন নেই। সব কালো হয় গরু, সমস্ত গরু কালো বলেছে, তার মানে এই অংশের কালোটা তো গরু নাই হতে পারে, তাহলে এটাও নয়। সব কালো হয় ষাঁড়, এখানেও তাই, সব কালো ষাঁড় নয়। তাহলে কোনটা ঠিক, কোনটা অন্তর্ভুক্ত নয়? কোনোটাই এর অন্তর্ভুক্ত নয়, 1, 2, 3 কোনোটাই অন্তর্ভুক্ত নয়, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। 16টি মেয়ের একটি সারিতে যখন সীমাকে বাঁ দিক থেকে দুটি স্থান স্থানান্তর করা হয়েছিল, তখন সে বাঁ দিক থেকে শেষ প্রান্ত থেকে সপ্তম স্থানে এসেছিল। ওই সারিটির ডান দিকের শেষ প্রান্ত থেকে তার আগের অবস্থানটি কি ছিল? 16 জন ছিল তাই তো, তাহলে সে ধরো এখানে ছিল, এখান থেকে তাকে বাঁ দিকে দুটো ঘর সরানো হলো এখানে, এবং তার কারণে সে ডান দিক থেকে 7 নাম্বারে এলো, সরি বাঁ দিক থেকে 7 নাম্বারে চলে এলো। তাহলে আগে কোথায় ছিল? বাঁ দিক থেকে 9 নম্বরে। তো বাঁ দিক থেকে যদি 9 নম্বরে থাকে, এখানে টোটাল কতজন আছে? 16 জন বলেই দিয়েছে আমার আগে। তাহলে সে ডান দিক থেকে কতজন থাকবে? ডান দিক থেকে দেখো এর পরে কতজন থাকছে? 16 মাইনাস 9 সমান হচ্ছে 7 জন। তাহলে এর পরে আছে 7 জন, তাহলে এই দিক থেকে যদি কাউন্ট করতে শুরু করি 7 জন পেয়ে যাবো আমি এর আগে। তাহলে এ চলে আসছে 8 নাম্বারে, তাহলে এর সিরিয়াল হবে 8 বা অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। বা তুমি এরকম করে 16 যদি টেন নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এবার কি হয়েছে, বাঁ দিক থেকে শেষ প্রান্ত থেকে সপ্তম স্থানে হয়েছিল, 1, 2, 3, 4, 5, 6, 7 এইখানে হয়েছে কখন? যখন তাকে বাঁ দিকে দুঘর ঠেলা হয়েছে। তাহলে বাঁ দিকে দুঘর ঠেলে দেওয়ার আগে সে কোথায় ছিল? এখানে ছিল, যেটা দেখো 9 নম্বর এদিক থেকে। এদিক থেকে 9 হয়, তাহলে এদিক থেকে কত নাম্বার? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নাম্বার। ঠিক আছে, এইভাবেও করতে পারো, অপশন নাম্বার এতে চলে আসবে সঠিক। নেক্সট হচ্ছে নিম্নোক্ত বর্ণানুক্রমিক ক্রমটির সম্পূর্ণ করো। এ, এসি, ডিএডি, এফইই, জ্যাক, ড্যাশ। এবার দেখো এখানে শব্দগুলোর মধ্যে না কোনো রিলেটই নেই বা রিলেশনই নেই। এ এর পর এসি হয়েছে, তারপর ড্যাড হয়ে গেছে, তারপর ফি হয়ে গেছে, তারপর জ্যাক হয়ে গেছে, তারপর কি হবে? তো এটা যদি দেখো, এটা তাই লেটার নাম্বার, এ হচ্ছে 1 নাম্বার, এ আর সি দেখো, এ হচ্ছে 1, সি হচ্ছে 3, টোটাল হচ্ছে 4। তা দেখো ডি হচ্ছে 4, ডি হচ্ছে 4, এ হচ্ছে 1, টোটাল হচ্ছে দেখো 9। এফ হচ্ছে দেখো 6, আর ই 5, 5, 10 আর 6, 16। যে দেখো 10, এ হচ্ছে এখানে 4, 10 আর 4, 14 আর 9, 14 আর 11 হচ্ছে 25, তাই দেখো 25। তাহলে সংখ্যাগুলো দেখো 1, 4, 9, 16, 25। তাহলে কত আসবে? এরপর এটাতে 36 হতে হবে। প্রথম দিকে মনে করে দেখো একদম 2 নম্বর সংখ্যাতে বা 2 নম্বর কাজে ছিল যতদূর সম্ভব, যে 36 আসতে হচ্ছিল, যেখানে 81 এর সাথে করছিলাম আমি।
ঠিক আছে, আর 36 আসছে কোনটা, এখানে যে দেখো রাইট, ওখানে দেখো চেনা চেনা পাচ্ছ না রাইট, তাহলে আমার এখানে আবার করার প্রয়োজন পড়ছে না। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি যে পরবর্তী সংখ্যা যেটা হবে, ও আর যেটা হবে সেটা হবে রাইট। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক অ্যান্সার। তো এই ছিল তোমাদের ক্লাস প্র্যাকটিস 48। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। আর পরীক্ষায় খুব ভেবে চিন্তে অ্যাটেম্প করবে। সেক্ষেত্রে যেগুলো দেখবে তোমার টাইম চলে যাবে, তুমি পারবে, সেই ক্ষেত্রে তোমাকে অ্যাটেন্ড করতে হবে, তার কোনো অর্থ নেই। সেগুলো তুমি পরের জন্য রেখে দাও, ফেলে রাখো, এবং পরবর্তীতে করবে যখন পরীক্ষা শেষের দিকে চলে যাবে, তখন যদি হাতে টাইম থাকে তো। কারণ কিছু কিছু জিনিস থাকবে তোমাদের এক্ষেত্রে যেগুলো থেকে তুমি পারলেও তোমার সময় খাওয়ার জন্য থাকে সেগুলো। তো সেই জিনিসগুলোকে থেকে অ্যাভয়েড করবে, ম্যাথ বিশেষ করে ম্যাথ আর রিজনিং এর জন্য। দেখো জেনারেল নলেজ, জেনারেল সায়েন্সে তো তুমি হয় পারবে নয় পারবে না, ওক্ষেত্রে টাইম খাওয়ার কোনো প্রয়োজন নেই। তো ওইগুলোকে ফার্স্টের দিকে করে নেওয়ার চেষ্টা করবে, কারণ ওতে টাইম নষ্ট অন্তত হয় না। এতে তুমি একটা কিছু করতে যাচ্ছ, দিয়ে যদি সেটা শেষে না হয়, তাহলে তোমার টাইমটাও নষ্ট হবে, এবং দেখবে লাস্টে অন্য কোনো সহজ কোশ্চেনকে তুমি ছেড়ে চলে এসেছো। তো সেক্ষেত্রে বারবার বলবো যে যেটা তুমি শিওর হবে, তাড়াতাড়ি হবে, সেগুলো থেকে শুরু করবে, এবং পরপর প্রত্যেকটা, অর্থাৎ যে সময়টুকু পাচ্ছ তোমরা সেই সময় যেন সব কোশ্চেন গুলোকে অ্যাটেন্ড তুমি করতে পারো। তার মধ্যে যেটা পারছো পারছো, না পারছো না পারো, এরকম যেন না হয় যে খুব একটা সহজ কোশ্চেন ছিল, কোনো একটা কঠিন কোশ্চেনের উত্তর করতে গিয়ে তুমি সেই সহজটাকে ছেড়ে চলে এসেছো। ওকে। তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আগের ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আগের ক্লাস প্লেলিস্ট লিংক তোমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ভিডিওর। আর চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো আর জানাও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।